স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার খুবই সম্ভাবনা রয়েছে, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ নিয়ে আলোচনা করছি এবং সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি। উত্তরটা দেখে নাও। নেপোলিয়ন ছিলেন একজন অসাধারণ সামরিক নেতা, যিনি ইউরোপে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তবে তার সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের পতন কিভাবে হয়েছিল? 1 নম্বর পয়েন্ট দেখে নাও। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। ইউরোপের অধিকাংশ অঞ্চল দখলের উচ্চাকাঙ্ক্ষার জন্য তিনি কার্যকর শাসন ও কূটনীতিতে দুর্বলতা দেখান। 2 নম্বর পয়েন্ট দেখো, দুর্বল সাম্রাজ্য। নেপোলিয়নের সাম্রাজ্য ছিল সামরিক শক্তির উপর নির্ভরশীল, যার প্রতি জনগণের সমর্থন ছিল খুবই কম। 3 নম্বর পয়েন্ট দেখো, স্বৈরাচারী শাসন। জাতীয়তাবাদের প্রচার করলেও পরিবারকে শাসক নিযুক্ত করার ফলে স্বৈরাচারী মনোভাব প্রতিফলিত হয় তার মধ্যে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, যেটা নেপোলিয়নের পতনকে বিশেষভাবে ত্বরান্বিত করেছিল। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি তার সম্পূর্ণ উত্তর আলোচনা করে দিয়েছি এবং উত্তরটি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ইংল্যান্ডকে দুর্বল করার জন্য এই অবরোধ কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন কার্যত ব্যর্থ হয়েছিলেন। 5 নম্বর পয়েন্ট দেখো, ধর্মীয় বিবাদ। পোপকে বন্দি করায় ক্যাথলিকদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। 6 নম্বর পয়েন্ট দেখো, স্পেন ও মস্কো অভিযান। স্পেনের বিরোধিতা এবং রাশিয়ার কঠিন আবহাওয়ায় তার বাহিনীর বিপর্যয় ঘটে, যেটি তার পতনের অন্যতম কারণ ছিল। এটি স্পেনীয় ক্ষত নামে পরিচিত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের স্পেনীয় ক্ষত কি, এটি নেপোলিয়নের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল তার সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেব। দেখো, ইংল্যান্ডের প্রতিরোধ। শক্তিশালী ইংল্যান্ড তার পরিকল্পনাগুলো ব্যর্থ করে এবং গুরুত্বপূর্ণ যুদ্ধে তাকে পরাজিত করে। 8 নম্বর পয়েন্ট দেখো, জাতিসমূহের যুদ্ধ। রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ায় ইউরোপের দেশগুলি নেপোলিয়নের বিরুদ্ধে একত্রিত হয়ে তাকে পরাজিত করে। এই জাতিসমূহের যুদ্ধে ইউরোপের একাধিক রাষ্ট্র নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল, যেই যুদ্ধ লিপজিগের যুদ্ধ বা লাইপজিগের যুদ্ধ নামেও পরিচিত। এরপর তোমরা মূল্যায়নটা দেখে নাও। 1815 সালে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। এইভাবে নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটেছিল এবং তার একটি শক্তিশালী শাসন ব্যবস্থার অবসান ঘটেছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।